সরি, আমি দুঃখিত, তোমাকে আমি বলি নাই, তোমাকে না জানাইয়া আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন কারীম আমি এইটা আমার ঘরের এক কর্নারে রাখছিলাম। ও বিউটি, এতদিন কোরআন দেখছি, এখন দেখি কোরআন নাই। বিউটি ডাক দিয়ে বলে, আর তুমি পাইবা না এই কোরআন শরীফ, আমি বাপমার কথা ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। আবার বন্ধুরে, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ধা ধা করে চোখের পানি দন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, বিউটি রে, তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি আমার মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ধর্ম ছাড়ছি। বিশ্বাস করো, এই কোরআন আমি তোমাকে বিয়ে করার পর হইতে অদ্য পর্যন্ত কোনো দিন আমি খুলি নাই, কোনো দিন আমি দূরে নাই। আর এই কোরআনটা তোমার সহ্য হলো না, কই তুমি ফালাইছো? মিস বিউটি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ময়লার স্তূপ ডাস্টবিন যেখানে, এই ডাস্টবিনে আমি কোরআন ফেলে দিয়ে আসছি। ছেলেটা চট করে বুকে হাত দিয়া কেমন জানি বুকে পেন হইতেছে, ব্যথা করতেছে, পুরা শরীর ঘেমে গেছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমি একটু যাই, কোরআনটা কোথায় ফেলাইছ আমি নিয়ে আসি। বিউটি বলতেছে, এই কোরআন আনলে কিন্তু আর তুমি ঘরে ঢুকতে পারবা না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তুমি আমারে ঢুকতে দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু আমার মন মানে না, আমি আর এই কোরআন এভাবে ডাস্টবিনে পড়ে থাকতে দেব না। একটা দৌড় মেরে চলে গেছে রে ভাই, যাইয়া পাগলের মতন খুঁজতেছে, ডাস্টবিন তন্ন তন্ন করে খুঁজতেছে, লোক লাগায় দিছে, দেখো না কোরআন কোথায় আছে। ও বাদান, এবার হঠাৎ করে ছেলেটা দেখতে পাইল, আমার বন্ধুগণ, ডাস্টবিনের এক কর্নারে আল্লাহ পাকের কোরআনুল কারীম দেখা যায়। এই মুসলিম ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা কোরআনকে ডাক দিয়ে বলতেছে, কেমন লাগে, কি কারণে তুমি আমার সাথে আইছিলা, এখন নিজেই তো অপমান হইয়া গেলা, আইলে না আইলে তো আর এইরকম নোংরা জিনিসে তোমার পরে থাকতে হইতো না। আমার বন্ধুরে, কোরআনুল কারীম থেকে কে জানি জবাব দিয়ে বলতেছে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাযিল করেছে আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। নব্য খ্রিস্টান ছেলেটা এই আওয়াজ শোনার পরে নিজের গায়ে দামি কাপড়, এই দামি কাপড় দিয়ে বানানো যে শার্টটা আছে, এই শার্টটা খুলে ফেলাইল। শার্টটা খুইলা কোরআনকে যখন ধরল, কোরআনের গায়ের ময়লা যখন পরিষ্কার করে দেয়, আর ডেকে ডেকে বলে, তোমার আল্লাহ রে কইয়া দিও, তোমার আল্লাহ যেন আমার মাফ কইরা দেয়। বাজান রে, কোরআন তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি না বলছিলা ফাফিরু ইলাল্লাহ, তুমি না আমার ভিতরে, আমি কোরআনের পাতার মধ্যে এই কথা এখনো রাইখা দিছ, ফাফিরু ইলাল্লাহ, বান্দা তুই যত বড় গুনাহগার হোস না কেন, আয় আমার দিকে ফিরে আয়, আমার দিকে দৌড় মারলি, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা, আমার দিকে দৌড় মারলি আমি তোরে মাফ কইরা জান্নাত দিয়ে দেব। কোরআন ডাক দিয়ে কয়, এই ছেলে দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি কোরআনকে ছাড়িয়া, তোমার ধর্ম ইসলামকে ছাড়িয়া অঙ্গ প্রত্যঙ্গ জাহের বাতেন ময়লা করে ফেলাইছে। আজকে সেই ছেলেটাই খ্রিস্টান হয়ে যাওয়ার পরেও তোমার কালামে পাককে, কোরআনের পাতাকে সে ফেলে দেয় নাই।
নিজের গায়ের দামি কাপড় দিয়া আমার গায়ের ময়লা সাফ করতেছে। আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ। আমি কোরআন বলতেছি, তুমি জান্নাতি পানি দিয়া, তুমি রব্বে কারীম গফুর গাফফার মাগফিরাতের পানি দিয়া এই ছেলেটার জাহের বাতের ময়লা পরিষ্কার করে দাও না আল্লাহ, দাও না আল্লাহ, দাও না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাপাক থাকিয়াও যদি নবীর প্রেমে, কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে জীবন দেওয়া যায়, আল্লাহ পাক নিজেই কুদরতি পানি দিয়া তাকে গোসল করার জান্নাত দিয়ে দেয়। বাস্তব প্রমাণ আমার বন্ধুগণ হাদিসের মধ্যে পাওয়া যায়। বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। একটা লোকও বাগান এদিক সেদিক তাকাইবেন না। বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। শরীর নাপাক, পানি মুখে নিয়েছে কুলি করার জন্য। ঠিক ইন্দি মিনিটে আমার বন্ধুগণ, আমার ভাইরা, কে জানি ডাক দিয়ে বলে শয়তানে মরদুদ, ভাষা প্রয়োগ করে ভদ্র কণ্ঠে বলে কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করিয়া যখন শুনলেন আমার নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, সাহাবী হানজালা একটা ডোর মেরে বিবির কাছে যায়, ডাক দিয়ে কয়, বিবি রে, আমারে তরবারি দে, দে বিবি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? ও স্বামী, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। হানজালা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, কার জন্য গোসল করব? আমার এতিম নবী মুহাম্মদ নাকি ঘাবড়া বাইরে বলেছে। আরে বিবি, যেই দুনিয়ায় নবী নাই, আমি কার জন্য গোসল করবো রে বিবি? দে আমারে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। তরবারিটা নিয়ে সাহাবী হানজালা একটা দৌড় মেরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহর দয়ায় অনেক কাফের বেঈমানদেরকে, কয়েকটা কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলে। কিছুক্ষণ পরে হানজালার উপরে আক্রমণ আসলো। কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। এবার বাজান আমার নবীজি ঘোষণা করলেন, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনুল কারীমের পাতাকে ইজ্জত করতে যাইয়া, আমি নবী মুহাম্মদকে মহব্বত করতে যাইয়া, এক আল্লাহর উপরে আস্থা রাখতে যাইয়া যারা জীবন দিয়ে শহীদ হইল, আমি রব্বে কাবার বন্ধু হাবিবুল্লাহ বলতেছি, মহান রব্বুল আলামিনের পরম বন্ধু হাবিবে কিবরিয়া বলতেছি, জলদি জলদি করে এই শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। সমস্ত সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। ও বাদান, কবর দিয়ে দিবে। ঠিক বহু দূর থেকে একদম মা আউলা কাছে পাগলে নিবে, সে চিৎকার দিয়ে ডেকে ডেকে বলতেছেন, নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দাও। আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিও। আমার স্বামী নাপাক, স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলল, কেন? ডেকে ডেকে বলতেছেন, নবী গো, আমার স্বামী আমাকে ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার মহাব্বতে পড়ি আমার স্বামী আর গোসল করেন নাই, নামাজ শরীর নিয়ে যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছে, তাই বলি আমার স্বামীর বিনা গোসলে কবর দিন না গো নবীজি। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই হামদালার লাশ, হামদালার লাশ খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তাকে গোসল করাবো। এবার সাহাবীরা হামদালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইসা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, হামদালার শরীর বিজাগ, হামদালার চুল বিজা, দাড়ি বিজাগ, মনে হইতেছে কে জানি হামদালার নগদ গোসল করা বানাইছে। জমিনে টপ টপ করে তার শরীর থেকে পানির ফোঁটাগুলি পড়তেছে। নবীজি কাছে যায় দেখে সত্যই হামদালার শরীর বিজা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, কে কে গোসল করে দিল? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি গো, যেই হামদালা আমি আপনি নবীর মহব্বতে বলিয়া আমি আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাইয়া গোসলের কথা বইলে যে জীবন দিয়া শহীদ হইতে পারল, আমি এই আল্লাহ এই হামদালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করে আপনার কাছে পাঠাই দিলাম। বাজান রে, এবার এই লোকটা মিস বিউটির স্বামী কোরআন শরীফ সুন্দর করে মুছে পরিষ্কার করে উন্নত মানের পারফিউম ব্যবহার করে কোরআন শরীফটা দামি কাপড় দিয়ে পেঁচাইয়া বুকে ধরিয়া বিউটির কাছে যায় যখন দাঁড়াইল, বিউটি বলতেছে, খবরদার তুমি আর এক পা আগাইবা না। বাপমা বলেছে, হয় এই বাড়িতে কোরআন থাকবে, নাইলে তুমি থাকবা। আমার ভাইরা, মুসলিম থেকে খ্রিস্টান হওয়া ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি তোমার বাপমার কথা শুনে যেহেতু আমাকে ভালোবাসো, তাইলে তুমি শুনে নাও, যেই বাইবেল ধরে তোমার বাপকে সাক্ষী রেখে কোরআন ছেড়ে দিয়েছিলাম, এই কোরআন বুকে নিয়ে তোমাকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, আমি আর খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হয়ে গেলাম। বাজান, কোরআনের পাতা নাড়ার দেখেন বরকত কেমন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ছেলেটা চলে গেল। ছেলেটা যখন চলে গেল নিজ দেশে, যেই মসজিদে নামাজ পড়তো, মসজিদের ইমাম সাহেব মাগরিবের আগে নামাজের আগে এলান করে বলতেছেন, একটা পরিবারের একটা ছেলে, এই ছেলেটা খুব পাক্কা নামাজি ছিল, আজ কতদিন হলো ছেলেটাকে দেখতে পাই না, মরে আছে না বেঁচে আছে তাও জানি না। ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বললেন, হুজুর আমি সেই ছেলে। কি বাবা, তোমার মুখে না দাড়ি ছিল, দাড়ি গেল কই? বলে, হুজুর এই এই ঘটনা। হুজুর আল্লাহ আমার মাফ করবনি। বলে, তুমি ফের তওবা করে কালেমা পড়ছনি? বলে, হ্যাঁ আমি তওবা করে কালেমা পড়েছি, আর জীবনে কোনোদিন দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়ব না। আসলে সবচেয়ে দামি পাতা হলো কোরআনের পাতা, ইন্নাহু লাকুরআনুন কারীম। সেটা বলে, হুজুর গো, নবীর কথাই সত্য, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এবার বাজান, ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে নিয়ে মাগরিবের নামাজ পড়ার পর সাধারণ সংক্ষিপ্ত বয়ান করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর করে ছেলেটাকে উদ্বুদ্ধ করলো। কয়েক মাস পরে ছেলেটা মারা গেল। দেখেন বাজান কি হইল, অবশ্যই বলবো। তবে বাজান, আমি দেখেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, কার অন্তরে কি যন্ত্রণা আছে তাও আমার জানা নাই। যে হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরায়, যে হাতটা বারবার কাবা ধরে আমার ভাইরা, প্রতি বছর কয়েক বছর যাবত লাগাতার আমার বন্ধুগণ গোটা রমজান মদিনায় থাকতে হয়, ঈদ করে তারপরে বাংলাদেশে আসতে হয়। আমি কথা দিচ্ছি, এবার রমজানে মদিনায় থাকবো, আপনাদের জন্য দোয়া করব, ভুলবো না। একটা আবদার করবো বাজান, পারলে দিবেন, না পারলে না দিবেন। পৃথিবীর জমির উপরে আসমানের নিচে সবচাইতে যেহেতু দামি পাতা কোরআনের পাতা, এই কোরআনের পারার সংখ্যা 30 পারা। 30 পারা কোরআনকে মহব্বত করিয়া
মা বাবার দরদে দরদে সন্তান হইয়া নিজের গুনাহ থেকে মাপ নেওয়ার জন্য দেখতেছো গোশত, কিছু গোশত আছে শুকুরের গোশত, তোমার জন্য গুনাহ করা হয়েছে। এই শুকুরের গোশত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান। ছেলে বললো আর কি শর্ত? আপনাদের কি কষ্ট হইতেছে? ছেলে বললো আর কি শর্ত? বলে আরেকটা শর্ত হইলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো, এই ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য করে করে আনছি। এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা, এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পশম ভিজে যাবে, চুল ভিজে যাবে, এই চুল এবং পশম, এই শরীর, তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি। এই তলেটার ব্যাখ্যা আমি দিলাম না, তলে বুঝেন তো, মানে এই যে আপনার গামছা ধরেন আর কি, এটা আনছি। এটা কোন গামছা এটা আমি বললাম না, এখানে অনেক মুরব্বীরা আছেন, ডাক দিয়ে কয় যে এই গামছা আনছি, এই গামছা দিয়ে তোমার মুছতে হবে, তাই বুঝতে পারবো যে তুমি অরিজিনাল খ্রিস্টান হয়ে গেছো। বলে আর কি শর্ত? বলে আরেকটা শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি, এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে, দাড়ি রাখা যাবে না। বলে আর কি শর্ত? বলে আরেকটা শর্ত হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা। আমি তোমাকে নতুন করে মোবাইল দেব, সিমও দেব, যাতে বিবাহ হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোন লোক, আমার কোন গোষ্ঠীর লোক তোমাকে কান পরা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে। ছেলে বলল ঠিক আছে, আর কি শর্ত? বলে আরেকটা শর্ত হলো বিবাহ করার 7, 8, 10 দিন, 12 দিন, 15 দিন পরেই, এর মধ্যেই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব, পাসপোর্টও রেডি করে দেব। তোমাকে আমার বিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে, যেখানে খ্রিস্ট মিশনারি আছে, ঘরে ঘরের মানুষ খ্রিস্টান, সেই রাষ্ট্রে তোমার বসবাস করতে হবে, এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরি ব্যবস্থা করে দেব। খুব খেয়াল করবেন, আমাদের দেশে, বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা, এই কাজগুলির কারণে। সরকারি চাকরি যদি পাওয়া যায়, পাওয়ার উপরে পাও তুলে যদি খাওয়া যায়, ঘর জামায় 2 যুগ থাকলেই কি, কিসের মা কিসের বাপ, জাত ধর্ম আর কি গ্রহণ করে ফেলে। কথা বল, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায়, পঞ্চগড় জেলায়, দিনাজপুর জেলায়, লালমনিরহাট জেলায় আমার বন্ধুগণ খ্রিস্টান চক্র, খ্রিস্ট চক্র, এবং আমি নাম নিচ্ছি না, যদিও আমাদের অনেক বড়রা বলছে যে এটা নাম না নেওয়াই ভালো। আপনারা দেখেছেন যে তাদের এক বড় নেতাকে গত কয়েকদিন আগে, নাকি গতকালকে, ডিবি তুলে নিয়ে গেছে। আজকে আমার বন্ধুগণ একজন মুসলিম অ্যাডভোকেটকে তারা জব করতে দ্বিধাবোধ করে নাই, জব করে ফেলেছে। আমার ভাইরা, নানাবিধ চক্রান্ত চলতেছে। বাংলাদেশ মুসলমানদের দেশ। ও মুসলমান, সারা বিশ্বে মনে রাখবেন, কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনায়, আর তর্জমা হয়েছে, ব্যাখ্যা হয়েছে, তাফসীর করেছে ভারত উপমহাদেশের, ভারতের ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম, আর মুসলিম বিশেষজ্ঞগণ বিশ্লেষণ করে দেখেছেন, গবেষণা করে দেখেছেন, ইতিহাসে তারা লিখেছেন কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, তর্জমা ব্যাখ্যা তাফসীর হয়েছে ভারত এবং পাকিস্তানে, আর আমল করে কেবলমাত্র বাংলাদেশের মুসলমানেরা। আমল করে কোন দেশের মুসলমানেরা? বাংলাদেশের মুসলমানেরা। এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে কৌশলে কিস্তির টাকা দেওয়া হোক, লোন দেওয়া হোক, সুন্দরী মেয়ে দেওয়া হোক, ধন সম্পদ দেওয়া হোক, জগা খিচুড়ি মার্কা শিক্ষা দেওয়া হোক, যেভাবেই হোক, হয় বাপ মাকে গ্রাস করো খ্রিস্ট ধর্ম দিয়া, না হয় ছেলে মেয়েকে অ্যাটাক করো, না হয় শিশু বাচ্চাদের শিক্ষা নীতিমালাতে খ্রিস্টান নীতিমালা ঢুকায় দাও। নানাবিধ ষড়যন্ত্র চলতেছে। এজন্য আমাদের সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে, মনে, প্রাণে বিশ্বাস করতে হবে, যত ধরনের পাতা, দামি পাতা হোক, সবচেয়ে দামি পাতা হলো কোরআনুল কারীমের পাতা। ইন্নাহু লাকুরআনুন কারীম। আর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আপনাদের কি বিরক্তি ভাব লাগতেছে? আমার সময় কিন্তু শেষ, আমার এখন নেমে যাওয়ার কথা, কিন্তু আপনাদের জন্য আমি আর 15 মিনিট একটু বৃদ্ধি করলাম, যাতে কথাটা আপনাদের বুঝে আসে। আমি কি আগাবো? আমি কি বলবো?
তো বলেন তো আবার আল্লাহু আকবার। এবার ছেলে সব মেনে নিছে, বিয়ে শাদী হয়ে গেছে কমপ্লিট। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 1.5 মাস, পাসপোর্ট ভিসা রেডি, বিমানের টিকিটও রেডি। মেয়েটার বাবা মেয়েটার হাতে দিয়ে বলে জামাইকে রেডি হইতে বল, এতটার সময় বিমান ছাড়বে, অমুক দিন আর কি, কোনো গুছগাছ থাকলে গুছাইতে বল। তো নববধূ যে বলছে, প্রিয় স্বামী আমার, সব শর্ত তো মেনেছেন, এই যে আব্বার শেষ শর্ত, এই দেশ থেকে দেশান্তর হতে হবে, এই যে বিমানের টিকিট, এখন তোমার কি কোনো গোছানো লাগবে কিনা, তোমার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় আছে কিনা, থাকলে তুমি নিতে পারো। আমার জানা মতে তুমি বেচালার ছিলা, একটা মেঠে ছিলা, তোমার গ্রামের বাড়ি অনেক দূরে, ওই রুমে তুমি অনেক দিন যাও না, ওই রুমে তোমার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা, সরঞ্জামাদি আছে কিনা, নিয়ে আসতে পারো। ছেলেটা বলল ঠিক আছে, অবশ্যই আমার একটু যেতে হবে রুমে, আমার রুমের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং জামা কাপড়ও আছে, নিয়ে আসো, দেরি করবা না, যাইবা আইবা। ছেলে চলে গেছে। ছেলে যাইয়া রুম খুলছে, অনেকদিন পর রুম খুলছে, খুলে দেখে এলোমেলো অনেক কিছুই, তার অনেক মনে ছিল না, কাপড় চোপড় যা আছে নিচে গুছাইছে। নেওয়ার পরে দক্ষিণ পশ্চিম কর্নারে এই ছেলে প্রতিদিন ফজর নামাজ পড়ে যে কোরআন তেলাওয়াত করত, যে কোরআনের পাতাটা নাড়াচাড়া করত, এই 30 পারা কোরআন শরীফের একটা কপি দক্ষিণ পশ্চিম কর্নারে কাপড় দিয়ে ঢাকা। এই ছেলেটা মনের অজান্তে ওই কাপড়টা সরাইছে মতো নয়, ওই কোরআনটা দেখে ফেলছে। এখন কোরআন দেখেই ছেলেটা মনের অজান্তেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমার দিক তাকিয়ে থেকে লাভ নাই, আমি তো নাপাক হয়ে গেছি চিরতরে, আমি তোমাকে আর ধরতেও পারবো না, পড়তেও পারবো না, মানতেও পারবো না, দেখতেও পারবো না, এরকম বলতেছে। আমি নাপাক হয়ে গেছি, আমি বেঈমান, আমি খ্রিস্টান হয়ে গেছি, এই ছেলে এভাবে বলতেছে। আর কোরআন যেখানে আছে সেখান থেকে আল্লাহর কুদরতি জবানের একটা পাওয়ারি আওয়াজ আসতেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এখন এই ছেলে বলতেছে যে কে দিল এই আওয়াজটা, কে দিল, কোথা থেকে আসলো। আবার আওয়াজ আসতেছে, গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম, এভাবে আওয়াজ আসতেছে। এই ছেলে বলতেছে, আচ্ছা বুঝছি, অনেকদিন পড়েছি তো, আমাকে একা যেতে দিতে চাচ্ছ না, তুমি আমার সাথে যেতে চাচ্ছ তাই না, কিন্তু আমি তো তোমাকে পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বিউটিকে ম্যানেজ করে নেব, বিউটিকে বুঝতেই দিব না যে আমার সাথে কোরআন নিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন, এই ছেলেটা ইচ্ছার বিরুদ্ধ হইল, কোরআনের মায়ায় পড়ে কোরআনকে রেখে যেতে পারলেন না। কোরআনকে মোটা কাপড় হাতে দিয়া সুন্দর করে কোরআনটা নিলেন, নিয়ে ব্যাগের ভিতর নিছে, লুকায় নিছে যাতে বিউটি না বুঝে। চলে গেছে বিদেশে। কষ্ট হচ্ছে আপনাদের? বিদেশে চলে গেছে। বিদেশে যাওয়ার পরে তার চাকরি তো আগে থেকে রেডি, খ্রিস্টীয় মিশনারিতে সে চাকরি করবে, তার দক্ষতা ভালো, অভিজ্ঞতা ভালো, যোগ্যতা ভালো, সে চাকরি করতেছে। কিন্তু কোরআন শরীফ কোথায় রাখবে? ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার তো ড্রেসআপের জায়গা এবং মেকআপের জায়গা একটা আলাদা আছে, আলমারির কর্নারে আমি কোরআনটাকে রেখে দেব, বিউটি বুঝবেই না। প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় এক নজর কোরআনটাকে দেখব, দেখতে তো আর অপরাধ নাই। আর অফিস থেকে আসার পরও শার্ট বোতাম খোলার সময়, ড্রেস চেঞ্জ করার সময় আমি এক নজর দেখব, দেখতে তো আর মানে সমস্যা নাই, মুশকিল নাই, কোনো সমস্যা হবে না। এই নিয়তে ছেলে প্রতিদিন সকালে যাওয়ার সময় এক নজর খালি কোরআনটা দেখে যায়, আসার পরে আবার কোরআন দেখে যায়, কোরআন দেখে যায়, আইসাও কোরআন দেখে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখতে দেখতে যাইতে যাইতে সময় চলে গেল 6 মাস। 7 মাসের সময় এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা, আমার বন্ধুগণ, আসতে একদিন ওভারটাইম, অনেক সময় অফিসে থাকতে হবে। ওই দিন আবার বিউটি মনোনিবেশ করেছেন
তার ঘরের ময়লা বালি ধুলাবালি যা আছে প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কাজের বুয়া গৃহ পরিকা যিনি আছেন, এই গৃহ পরিচারিকাকে ডাক দিয়া বলতেছেন, ঘরের কোনা কাঞ্চিতে যেখানে যা আছে সব বের করে পরিষ্কার করবা। আরে বন্ধু, এইবার এই গৃহ পরিচারিকা কাজের বুয়া 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম, 3 নাম্বার রুম যখন পরিষ্কার করতে যায়, হঠাৎ করে রুমের কর্নারে নজর করে দেখে আলমারির এক সাইড কর্নারে আমার বন্ধুগণ মোটা একটা কিতাব দেখা যায়। গৃহ পরিচারিকা কাজের বুয়া, কাজের মেয়েটা চিল্লায়া ম্যাডামকে ডাক দিয়ে বললেন, ম্যাডাম, হোয়াট ইজ দিস বুক? এটা কিসের বই? কোথা থেকে আসলো বুঝলাম না। আমার বন্ধুগণ বিউটি কাছে দেখতে পারলেন এটা মুসলমানদের কোরআন। বিউটি কোরআনটা দেখে তেলে বাগুনে জ্বলে উঠলো, অগ্নিশর্মা হয়ে গেল, পায়ের পাতার রক্ত মাথার চারিতে উঠে গেল। প্লিজ কেউ কোন দিকে নজর দিবেন না রে ভাই, দেখেন তো দেখি দিলটা গরম করা যায়নি। এক ফোঁটা চোখের পানি নিজের গুনাহের কথা স্মরণ করে, কারণে হাকিমকে সম্মান করে এই মাদ্রাসায় নূরে মদিনার মজলিসে বসে দেখেন তো দেখি কান্নাকাটি করা যায় কিনা রে ভাইয়া। এবার মিস বিউটি এন্ড সুইটি মোটা ভলিউমের কিতাবটা দেখার পর বুঝতে বাকি রইল না যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন। স্বামীকে ফোন না দিয়ে মা বাবার কাছে ফোন দিয়ে বলতেছে, তোমাদের জামাই এই ঘটনা ঘটাইছে, আমারে না জানাইয়া কোরআন শরীফ আমাদের রুমে এনে থুয়েছে, কি করতে পারি? বিউটির মা আর বাপ ডাক দিয়ে বলল, কোনো কিছু করার নাই। স্বামীকে যদি তুমি তোমার মতন করে খ্রিস্টান হিসেবে রাখতেই চাও, জলদি জলদি করে কুইক জলদি জলদি করে বাজান বাপ মা বলে দিল কোরআনটা নিয়া নির্ধারিত ময়লাযুক্ত ডাস্টবিনে ফেলায় দিয়ে আসো। আমার বন্ধুরি, মিস বিউটি আমার আপনার অন্তরের কিতাব কোরআনুল কারীমকে নিয়া অর্থ করি, টাকা পয়সা খরচ করিয়া ডাস্টবিনে ফেলে দিল, ময়লা জায়গায় ফেলে দিল। আমার বন্ধুরে, এবার নব্য খ্রিস্টান আমার ছেলেটার বাড়িতে আসলো। প্রতিদিনের ন্যায় আমার বন্ধুগণ, আমার ভাইরা যখন জামা খুলতে যাবে, শার্টের কলার উপরে যে টাই আছে টাইটা যখন ঢিলা করবে, ঢিলা করা অবস্থায় ওই কর্নারে নজর করে দেখতেছি, দেখি তো কোরআনটা প্রতিদিনের ন্যায় পর্দা উঠায় দেখে, পর্দা আছে, জায়গা আছে, কোরআনুল কারীমটা সেখানে নাই। কলিজার মধ্যে চিপ মারল। নব্য খ্রিস্টান ছেলেটা মিস বিউটিকে ডাক দিয়ে বলতেছে, বিউটি